মঙ্গল দেওয়ার মালিক একমাত্র কে? রাস্তায় হাইটা মঙ্গল কামনা করা এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? অবৈজ্ঞানিক। অতীতের যারা প্রকৃতি পূজারী ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মুশরিক ছিল, তারা এরকম সূর্যের কাছে এটা কামনা করত, চন্দ্রের কাছে কামনা করত, গ্রীষ্মকালের কাছে কামনা করত, নদীর কাছে কামনা করত। সেই পিছনে পৌঁছায় দিতেছে তোমাদের এই চারুকলার বৈজ্ঞানিক বিষয়, আধুনিক বিষয়। আর আমরা যারা আধুনিক না, আমরা যারা পিছনের মানুষ, আমরা বলতেছি যে চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। বাঙালি একটা সংস্কৃতির মধ্যে, সর্বদলীয় সংস্কৃতির মিছিলের মধ্যে পেঁচা আসলো কেন? তাই না, পেঁচার সাথে কি বাংলাদেশের ন্যাশনাল কার্ড আছে? পেঁচা যে বাংলাদেশি প্রাণী, পৃথিবীর আর কোনো জায়গায় কি পেঁচা নাই? এটা এইখানে আসলো কেমন? মূল বিষয় বুঝেন মুসলমান। এই যে বৈশাখ আকবরের আমলে যেটা হইতো, অথবা এখনো যদি আপনারা ব্যবসায়ী হন, ব্যবসায়ী হওয়ার কারণে যদি হালখাতা করেন, এই দিন যদি আপনার পুরো এক বছরের বকেয়া টাকা কিছু আদায় আসে, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। কিন্তু কলকাতা থেকে, বাউন্ডারির ওই পাশ থেকে যেই সভ্যতা সংস্কৃতির আড়ালে কুফর শিরক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে মুসলমান একবার নয় 100 বার প্রত্যাখ্যান করে। কথা বলেন ঠিক না? কিন্তু পহেলা বৈশাখ উদযাপনের ব্যাপারটা আসলো কোত্থেকে? আমরা সকলেই জানি বাংলাদেশে বিভিন্ন সিটি কর্পোরেশনে, পৌরসভায়, বিভিন্ন জায়গায় কর এবং ট্যাক্স আদায়ের উৎসব বা মেলা হয় কিনা বলেন? হয়। ইদানিংকালে আবার বিভিন্ন ভূমি অফিসের সামনে গেট করে বিভিন্ন সেবার নামে একটা কর্মসূচি আরম্ভ হয়েছে। তো ওই মোগল আমলে এই বাংলাদেশের এই ট্যাক্স করের হিসাব একটা, আরেকটা ছিল বাঙালি হিন্দু যারা ছিল তাদের পূজাগুলো যত হয়, এই সমস্ত পূজাগুলো হয় কি হিসাবে? বাংলা মাস হিসেবে, বঙ্গাব্দ হিসেবে। কলকাতায় এখনো অনেক জায়গায় এই বাংলা ক্যালেন্ডারই, সরাসরি বাংলা ক্যালেন্ডারই কি করে চলে। এবং তাদের কাছে দেখবেন, হিন্দু ভদ্রলোকদের কাছে বাংলার হিসাব, আমরা তো ক্যালেন্ডার দেখা, মোবাইল দেখা বলি যে আজকে বাংলা কত তারিখ, কিন্তু তাদের কাছে যারা প্রাচীন হিন্দু, বয়স্ক হিন্দু লোক, তাদের কাছে সব সময় ঠোঁটের আগায় ইংরেজির মতোই কি থাকে? বাংলা থাকে। এই যে গত কিছুদিন আগে ফাল্গুনী পূজা গেছে, এই ফাল্গুনী পূজা যাওয়ার পরে একেবারে মোটামুটি 7 মাসের একটা গ্যাপ আছে, এরপরে আবার একটার পর একটা তাদের পূজা হয়। তো এই সব হিসাবগুলো এবং ট্যাক্স খাজনার হিসাব মিলায়া এই বঙ্গাব্দ আরম্ভ হয়েছে। তো তখন তারা কি করত? চৈত্র মাসে যখন সব খাজনা দেওয়া শেষ হয়ে যেত, তখন যারা খাজনা নিত, সরকার বলেন, জমিদার বলেন, এরা খাজনা নিত। জমিদারি প্রথা ছিল, কোনো কোনো জায়গায় রাষ্ট্রীয় প্রতিনিধি ছিল, এরা মানুষের মধ্যে সিন্নি বিতরণ করত, মিষ্টান্ন বিতরণ করত, একটু আনন্দ করত। এই আনন্দের যে উদযাপনটা এই পর্যন্ত 100% ঠিক আছে। যেমন বাংলাদেশেও কোনো মানুষ যেদিন জমি রেজিস্ট্রি করে, ওই দিন ভালো মন্দ খাওয়া দাওয়া করে কিনা বলেন? শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া করে না, ওই দিনের যে বিল আসে, এটা অস্বাভাবিক বিল আসে, ইচ্ছা মতন খায়, যেহেতু জমি রেজিস্ট্রি হয়েছে। অথবা এই রকম কোনো কাজ হইলে এটা হইত। এই পর্যন্ত এটা সামাজিক আচার হিসেবে, সামাজিক অনুষ্ঠান হিসেবে ছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে এটাকে যে এইভাবে একটা ঈদের মতো, একটা উৎসবের মতো রূপ দেওয়া হয়েছে, আর এটার ভিতরে এমন একটা ইনজেকশন মেরে দেওয়া হয়েছে, সেটা কি? সেটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। এটা হচ্ছে বাংলাদেশে যদি 20 কোটি মুসলমান থাকে, তাহলে 18 কোটি মুসলমানের উৎসব। আরও যে মাইনরিটি সম্প্রদায় আছে তাদের উৎসব, খ্রিস্টানদের কিছু আছে, হিন্দুদের কিছু আছে, বৌদ্ধদের কিছু আছে, ইহুদিদের আছে। কিন্তু সেকুলাররা চারুকলা ইনস্টিটিউট থেকে এমন একটা মেডিসিন দিল যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে বাঙালি হিসেবে আমরা এমন একটা উৎসব উদযাপন করতে পারি যেটা সার্বজনীন হয়, সবার হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন।
এবং জুমার নামাজে সমবেত হওয়ার মতো গুরুত্বপূর্ণ সৌভাগ্য দান করেছেন। এ কারণে সকলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীতে আসছি, পৃথিবী থেকে আবার চলে যাব। আমাদের সামনে একটা দিন অপেক্ষা করছে, যেই দিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। দুনিয়াতে আমি কি পেলাম কি পেলাম না, এর চাইতে অনেক বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলে আমার সব হিসাব সুন্দরভাবে সেখানে গ্রহণ করা হয় কিনা। এটা অনেক বড় কঠিন বিষয়। কেন কঠিন বিষয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো বনি আদম এক কদম আগাতে পারবে না। এ মহল্লায় একজন ভাড়া থাকে, তার থেকে মানুষ 20 লক্ষ টাকা পায়, তার থেকে মানুষ 50 লক্ষ 1 কোটি টাকা পায়। তাকে যদি এলাকার সবচেয়ে শক্তিশালী লোক সহ রাস্তায় আটকে বলে যে এইখান থেকে এক কদম নড়া যাবে না, এই টাকার হিসাব দেওয়া ছাড়া, যাকে আটকানো হয়েছে তার পাওয়ার আর যারা আটকাইছে তাদের পাওয়ার এবং ক্ষমতা বিবেচনা করলেই বোঝা যাবে যে ওই লোকটা তখন কত অসহায় হবে। ঠিক কিনা বলে? দূরের একজন মানুষ, সে এরকম একটা ঘটনা ঘটাইছে, আর যারা তাকে ধরছে তারা মহল্লার সর্বোচ্চ পাওয়ারফুল ব্যক্তি। আল্লাহ, তাহলে একবার চিন্তা করেন, যদি আল্লাহ তাআলা মানুষকে বলে যে দাঁড়াও, 5টা বিষয়ের হিসাব না দিয়ে তুমি এক কদম আগাইতে পারবে না, তাহলে ওই মানুষগুলোর অবস্থা কি? এটা বোঝানোর জন্য একটা বুখারী শরীফের একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে হযরত যায়েদ বিন হারেসা হুব্বু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন, এরকম একজন ছোট সাহাবীকে সেনা প্রধান হিসেবে প্রেরণ করেছেন, যার অধীনে ছিল হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের মতো বড় বড় সাহাবী। তাহলে ঘটনাটা কি স্বাভাবিক না আকস্মিক? জিহাদের ময়দান থেকে যখন বিজয়ী ভেসে ফিরে আসলো, এই সাহাবীর মনের ভিতরে একটা আনন্দ দোল খেতে লাগলো, ভিতরে ভিতরে একটা আনন্দ অনুভব করতে লাগলো। যেমন এতগুলো মুসল্লির মধ্য থেকে হঠাৎ করে যদি একজনের ডাইকা এই মিম্বরে বসানো হয়, পাশে বসানো হয়, তাহলে যাকে বসানো হবে উনি সঙ্গত কারণেই মনে করবেন যে আমাকে মনে হয় একটু বেশি ভালোবাসতেছে, মর্যাদা দিতেছে। তো পুরা সফরের পরে, পুরা সফরটা আসা যাওয়ার মধ্যে ওই সাহাবীর মনের ভিতরে এই ভাবটা খুব বেশি ঢেউ খাইতেছে যে আমাকে মনে হয় আল্লাহর রাসূল খুব ভালোবাসে। সাহাবী তো সব সময় এই অপেক্ষায় থাকতো যে আল্লাহর রাসূল কি ভালোবাসার স্বীকৃতি দেয় কিনা। এটা ছিল সাহাবীদের জীবনের সবচেয়ে বড় পাওনা। আরে ভাই, দুনিয়ার হিসাবের সাথে একটু মিলান। প্রধানমন্ত্রী কাউরে গুরুত্ব দিলে তার পা মাটিতে পড়ে না, সে কত আনন্দিত হয়, এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের একটু সুনজরে আসার জন্য মানুষ কত দৌড় ঝাঁপ দেয়। সেখানে রাহমাতুল্লিল আলামিন, কায়নাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনজরে আসবে, ভালোবাসার দৃষ্টিতে পড়বে, এটা নিয়েই তো ফিকির থাকা উচিত। তো সেই সাহাবী মদিনায় আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে একটু বলেন। এবার হাবিবে কিবরিয়া বললেন, আয়েশাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি।
ওই সাহাবীর মনের ভিতরে আবার ভিতরে একটা প্রশ্ন উত্থাপিত হলো যে ঠিক আছে, আয়েশা তো রসুলের স্ত্রী, আয়েশাকে বেশি ভালোবাসা তো স্বাভাবিক। এবার সাহাবী বলতেছে মিনার রিজাল, ও সরকার, ঠিক আছে মহিলাদের মধ্যে আপনি আয়েশাকে বেশি ভালোবাসেন, তো পুরুষদের মধ্যে কাকে ভালোবাসেন বেশি? সাহাবীর মনে বড় আশা যে আমার নামটা আসে কিনা। এবার হাবিরিয়া বলেন, হাবিবে কিবরিয়া বলেন, আবু হা, পুরুষদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হচ্ছে আমার কাছে আয়েশার বাবা। সুবহানাল্লাহ। এবার সাহাবী মনে মনে ভাবতেছে ঠিক আছে, আয়েশা প্রিয়, আয়েশার বাবা প্রিয়, দেখি 3 নম্বরে আমার নামটা আসে কিনা। এবার আল্লাহর রসুল বলে আমার কাছে ওমর প্রিয়। সুবহানাল্লাহ। 3 জন 4 জনের নাম বলছে, এখন আর এই সাহাবীর নাম আসে না। এই সাহাবী বলেন খাসিতু, আমি ভয় করলাম যে আমার নামটা আবার 36 নাম্বার অথবা 200-300 নাম্বারে চলে যায় কিনা, এজন্য ভয় আর জিজ্ঞাসাই করি। তাহলে এই আলোচনার মূল বিষয় হচ্ছে আল্লাহর রসুলের সবচাইতে ভালোবাসার বস্তু কে, ভালোবাসার পাত্র কে ছিলেন? কথা বলে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু। ওয়াজের মাঠ হলে আগে আপনাদেরকে প্রশ্ন করে একটু যাচাই করা যাইতো যে কার ভিতরে কি আছে। কেউ হাসানের নাম বলতেন, কেউ হুসাইনের নাম বলতেন, কেউ আবু বকরের নাম ডাইরেক্ট বলতেন, ডাইরেক্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম হয়তো একজনও বলতেন না। এইটাই বাস্তব। কিন্তু জুমার দিন তো আর এইরকম কথা আদান প্রদান করে সময় ক্ষেপণ করলে মূল বিষয়বস্তু চলে যায়। আল্লাহ। এবার দোস্ত আমার, বন্ধু আমার, মনের ভিতর থেকে অন্তর থেকে কথাটা ধারণ করেন যে আয়েশাকে আল্লাহর রাসূল সবচাইতে বেশি ভালোবাসে। বর্ণিত আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা রেশমি রুমালের ভিতরে নিয়ে জিবরিল আসছে আল্লাহর রাসূলের কাছে। এই ছবিটা দেখে আল্লাহর রাসূলকে জিবরিল বলেছে, ও সরকার, এই যে আবু বকরের মেয়ে আয়েশা, আপনি তাকে বিবাহ করেন, এটা আল্লাহ তাআলার মানসা। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজে দাঁড়াইতেন আর যখন এই সমস্ত আয়াতগুলো আসতো, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, অথবা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যা আল্লাহর সামনে তোমাদেরকে একদিন দাঁড়াইতে হবে। আম্মাদান আয়েশা রসুলের এত ভালোবাসার পাত্র হওয়ার পরেও জার জার করে কাঁদতেন যে আল্লাহর সামনে কি হিসাব দিতে হবে। তাহলে দুনিয়ার সব মুসলমানের ব্যাপারে যখন বলা হবে লা তাজানু কদাম ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি, আমি আব্দুল্লাহ, আপনি আব্দুর রহিম, অমুকে আব্দুল করিম, দুনিয়ার কেউ 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতিরেকে আল্লাহর দরবারে 1 পা সামনে বাড়তে পারবে না। প্রথমেই প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, তুমি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো। ও মুসলমান বন্ধু আমার, বাবা আমার, গত সপ্তাহের আগের সপ্তাহে জুমার দিন রাতের বেলা কোন খাবার গ্রহণ করেছে এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না। গত বছর এই দিনের সারা দিনের রুটিনটা আমরা কেউ পেশ করতে পারবো না। যদি বিশেষ কোনো দিন না হয় তাহলে সারা জিন্দেগির হিসাব যেদিন আমাদের থেকে চাওয়া হবে, উপায়টা হবে কি? আবার বিশেষভাবে আল্লাহ বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, তোমার দন্ত ছিল না, নড়াচড়া করার ক্ষমতা ছিল না, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। পশুর সাথে, পশু পাখির সাথে মানুষের তফাৎ কি? বলে পশুর ব্রেনে আল্লাহ তাআলা নির্দিষ্ট সফটওয়্যারের মতো সেট আপ করে দেয়। পশু দুনিয়া আসার পরে নিজের খাওয়া দাওয়া বুঝে। এমন কোনো ঘটনা হয় না যে একটা ছোট গরুর বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা এতিম হওয়ার কারণে কষ্টে লালিত পালিত হয়,
অথবা মা বাবা থাকার কারণে ভালো লালিত পালিত হয়, এই আলোচনাই তার ব্যাপারে হয় না। ঠিক কিনা বলেন? অথচ মানুষের বাচ্চা যদি এতিম হয় কত কষ্ট, কেন তার ব্রেনটা খালি করে দেওয়া হয়, এটার ভিতরে আস্তে আস্তে সব সেট হয়। কিভাবে খেতে হবে, কারে কি ডাকতে হবে, কার কাছে সম্মান চাইতে হবে, কারে সম্মান দিতে হবে, এটা আল্লাহ তাআলা সেট করে দেন না। দুনিয়া এসে আস্তে আস্তে সে ভালোবাসার মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে সে এটা গ্রহণ করে। আল্লাহ বলেন তোমার শুরুটা ছিল দুর্বলতা, আবার তোমার শেষটা হবে বড় দুর্বল। ইচ্ছে করলেও এমন একটা বয়স আসবে মুখের লালাটা পর্যন্ত নিজে নিয়ন্ত্রণ করে আটকায় রাখতে পারবে না, প্রস্রাব পায়খানা নিজের নিয়ন্ত্রণে করতে পারবে না, নিজের নিয়ন্ত্রণে চোখের দৃষ্টিটা সব জায়গাতে পৌঁছাইতে পারবে না, মন চাইলে একটু জোরে হাঁটতে পারবে না। তার মানে দুই দুর্বলতার মাঝখানে কিছু সময়ের জন্য আমি আল্লাহ তোমার একটা জওয়ানি দিয়েছিলাম, ওই জওয়ানিটা তুমি কোন কাজে ব্যয় করছো আজকে জবাব দাও। বৃদ্ধ হলে তো অনেকেই মোটামুটি একটা ধর্মীয় ভাবধারা, ধর্মীয় চিন্তা চেতনা মাথায় আসে, কিন্তু জওয়ানকালে আল্লাহকে ভয় করে এমন মুসলমান কি খুব বেশি? কিন্তু এই আধুনিক যুগে আলহামদুলিল্লাহ শহরে গ্রামে অনেক যুবকরা এখন নামাজ পড়ে। এটা ওলামায়ে কেরাম, দ্বীনি রাহবার, দাওয়া, এগুলোর বরকতে আল্লাহ তাআলা এই পরিবেশ করছেন। এখন শহরের মসজিদগুলোতে দেখা যায় অনেক যুবকরাও নামাজের মধ্যে আসে। এই প্রশ্নের সম্মুখীন হবে। আবার আল্লাহ বলবেন ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। গোলাম তুমি তোমার দুনিয়ার সকল সম্পদগুলো কোত্থেকে আয় করেছো হিসাব দাও। কোত্থেকে তোমার বাড়ি গাড়ি এই সব কিছু হইলো, এটার হিসাব দাও। বলেন কোটিপতি শিল্পপতিরা দুনিয়ার দুদকের সামনে দাঁড়ায়া, দুনিয়ার আদালতের সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার সৎ সাহস কয়জনের আছে বলেন? খুব বেশি মানুষের আছে না অল্প? তাহলে আল্লাহ তাআলার এমন তো অনেক আইন আছে যেটা রাষ্ট্রের আইনে বৈধ কিন্তু আল্লাহর আইনে অবৈধ। তার মানে আল্লাহর আইনে যত কিছু অবৈধ, রাষ্ট্রের আইনে এর চেয়ে অনেক কম অবৈধ। এই হিসাবই যদি দিতে না পারে তাহলে আল্লাহর আইনের সামনে হিসাব দিবে কিভাবে করে? শুধু কি তাই, শুধু তাই না, অফিমান ফাঁকা, কোথায় সেই মালগুলো খরচ করেছে হিসাব দাও। তার মানে আপনার কোটি কোটি টাকা আছে, মন চাইলে আপনি যেভাবে খুশি ওইভাবে খরচ করবেন, এটার নাম জীবনযাপন নয়। এর একটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, হিসাব দিতে হবে। অবৈধ জায়গায় আপনার টাকা খরচ হয়েছে কিনা, অসৎ কাজে আপনার টাকা ব্যয় হয়েছে কিনা, গানের জন্য আপনার টাকা ব্যয় হয়েছে কিনা, দুনিয়ার যত নাপাকি কাজ আছে এগুলোতে আপনার টাকা খরচ হয়েছে কিনা এর হিসাব আল্লাহর কাছে দিতে। দুনিয়াতে তো দুনিয়ার কেউ আপনাকে বললে আপনি বলতে পারবেন যে আমার টাকা আমি কোথায় খরচ করব না, শীতলক্ষায় ফেলে দেবো, এটা আমার ব্যাপার। কিন্তু আল্লাহর কাছে কি বলা যাবে? এই বিশ্বাস আল্লাহর সামনে যে এই হিসাব দিতে হবে, এই বিশ্বাস না থাকলে ইমান থাকবে? ইমানই তো থাকবে না। ও মাযা আলিমা, কি আমল করেছো, ফিমা আলিমা, যা তুমি জানছো। ঢালাও ভাবে আমরা বলি যে হুজুররা যেহেতু বেশি জানে, হুজুররা বেশি হিসাব দিবে। হ্যাঁ, কথা আপনারটা ঠিক আছে, ওনারা বেশি জানে, যদি বেশি বেআমলি করে হিসাব বেশি দিবে। কিন্তু দুনিয়ার মৌলিক হালাল হারাম জানে না এমন কোনো মুসলমান আছে? তো ওই হিসাবটা আপনারও দিতে হবে। এই যে দিনের পর দিন জুমার আলোচনা শুনলেন, দিনের পর দিন ওয়াজ মাহফিল শুনলেন, সেই অনুযায়ী কতদূর আমল করছেন এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। মৌলিক কথা হচ্ছে আজকে যেই বিষয়টা বলতে চাই, যে হিসাবের জীবন যাপন করলে মানুষ কোনোদিন বিপদগামী হয় না।
নিজের সাথে নিজের মুহাসাবা, যা আমার কোন আমলটা সঠিক হইল, কোন আমলটা বেঠিক হইল। তো দুনিয়ার ব্যবসায়ীরাও তো একটা হিসাব মিলায়, ব্যবসায়ীদের হিসাব মেলানোর সময় তো আসতেছে। তো আজকে আপনারা জানেন যে 1432 বঙ্গাব্দ, আজকে চৈত্র মাসের 27 তারিখ। আজকে চৈত্র মাসের 27 তারিখ। বাংলাদেশে পহেলা বৈশাখের নামে যে ধরনের অশ্লীলতা হয়, আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আগের তুলনায় কমছে। কেন কমছে? এই যে আলেমরা আমাদেরকে কে কি বলবে, আলেমদেরকে কে কি বলবে, এইগুলোকে উপেক্ষা করে, এগুলোর পরোয়া না করে দিনের পর দিন এই ব্যাপারে বলেই গেছে। এর একটা ফলশ্রুতিতে, এর একটা রেজাল্ট এই হয়েছে যে আগের তুলনায় এই সমস্ত জিনিসে এখন মানুষ কম সময় ব্যয় করে। ঠিক কিনা বল? তবে এই বিষয়ের মৌলিক ইতিহাসটা আমাদের জানা দরকার। আরো বেশি সচেতন হইলে এক সময় এই দেশে এই সমস্ত অপসংস্কৃতির শুধু পরিত্যাগ করবে না মানুষ, এগুলোর কবর রচিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 1432 যদি হয় তাহলে এটার এক কোথায়? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। যেমন এখন 2026, তাহলে এটার এক কোথায়? এর সহজ একটা উত্তর হলো ঈসা আলাইহিস সালামের জন্ম যেইখান থেকে শুরু, সেইখান থেকে এই দিনটা খ্রিস্টাব্দ সময় গণনা কি হয়েছে? শুরু হয়েছে। আবার 1447 হিজরি আমাদের চলছে, এখন শাওয়াল মাস চলছে। তাহলে এই 1447-এর এক কোথায় শুরু হয়েছে? এর উত্তর হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন, এর থেকে সেই এক শুরু হয়েছে। তাহলে 47 আর 32 এখানে ডিফারেন্স কত? আপনার ধরেন 17 বছর ধরেন বা 15 বছর ধরেন। তাহলে বাংলা সাল আর দিন গণনা কি এরকম 1400 বছর আগে শুরু হয়েছে। মোগলদের ইতিহাস পড়েন, সব পড়েন, এগুলো কয়েকশো বছরের ইতিহাস। এর আগে, এত আগে বাংলা সাল গণনা হয়েছে, এর কোনো উত্তর কারো কাছে আছে? তাহলে এটা কোত্থেকে আরম্ভ হইল? আপনারা সকলেই জানেন মোগল শাসকের মধ্য থেকে একজন অত্যন্ত বিতর্কিত শাসক আছে, যার নাম হচ্ছে সম্রাট আকবর। ইতিহাস পৃথিবীতে দুই ধরনের মানুষের সামনে আসে, একটা হচ্ছে সঠিক ইতিহাস, একটা হচ্ছে বিকৃত ইতিহাস। ঠিক কিনা বলেন? আর যুগে যুগে মানুষ নিজেদের স্বার্থে ইতিহাসকে ব্যবহার করে। এটার বড় প্রমাণ হচ্ছে আমরা ধরেন এইখান থেকে ফরিদপুর একটা মাহফিলে গেলাম, তো মাহফিলের 2-3 ঘন্টা আগে ওয়েটিংয়ে বৈশা চা পান করলাম, নাস্তা করলাম। একজন আইসা বলে যে হুজুর, এই যে মসজিদ মাদ্রাসা দেখতেছেন, এটা আমার দাদা, এটার দাতা খুব দান করছে আমার দাদা এলাকায়। কিছুক্ষণ পরে আবার আরেকজন আইসা বলে যে এই মসজিদ মাদ্রাসা সব আমার দাদা এলাকার বিরাট বড় মাতবর ছিল। যদি জিজ্ঞেস করি যে উনি আপনার কি, বলে উনি আমাদের পার্শ্ববর্তী। তার মানে বোঝা যায় যে এই দুইজন কিছু লাগে না। অর্থাৎ সবাই এদের মাথায় আছে যারে হুজুরের কাছে তো আর আসল খবর যাবে না, সবাই একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এগুলো সব আমাদের বাপদাদা। এই মেজাজ আমাদের আছে না নাই? এই মেজাজ যে কত খারাপ জিনিস। গত 56 বছরের স্বাধীনতার ক্রেডিট নেওয়া শেষ হয় নাই, এখন আবার জুলাইয়ের ক্রেডিট নেওয়া হবে। এ বলবে আমাদের, এ বলবে আমাদের, এটা আবার চলবে আগামী 50 বছর। ঠিক কিনা বলেন? তো আকবর ইসলামিক ঐতিহাসিকদের কাছে একটা ঘৃণিত ব্যক্তির নাম হচ্ছে আকবর। কেন? আকবর কালিমার মধ্যে পরিবর্তন সাধন করেছে। সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আকবর দ্বীনে এলাহি নামে নতুন একটা ইসলামের প্রবর্তন করেছে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এই দেশেই মুসলমানদের সন্তানদেরকে আকবর দ্য গ্রেট শিরোনামে আকবরকে বিরাট বড় হিরো হিসাবে পরিচয় করায় দেওয়া। ঠিক কিনা বলেন? তাহলে একই ব্যক্তির ইতিহাস দুই রকম হয় কিভাবে? নিশ্চয় একটা সত্য, একটা মিথ্যা।
তো তার বিতর্কিত কর্মকাণ্ডের কথা বাদ দিলাম। 950 হিজরি সনের দিকে আপনারা দেখবেন রমজান মাস সবসময় গরমের মধ্যে হবে না। আমরা ছোট সময় দেখেছি শীতের দিনে রমজান মাস ছিল, এরপরে চূড়ান্ত গরমও আমরা দেখেছি। এখন আবার আস্তে আস্তে শীতের দিকে রমজান কি করছে, চলে যাচ্ছে। কিন্তু বাংলা মাস হিসেব করলে চৈত্র মাসের রৌদ্র খরতাপ, বৈশাখ মাসের ঝড়, জ্যৈষ্ঠ মাসের ফলমূল, ফাল্গুনের যে বিষয়, এগুলা কি থাকে, একই রকম থাকে। এই বাংলা তারিখ গণনাটা মূলত হিজরি সন থেকেই নেওয়া হয়েছে। তাহলে হিজরি সন থেকে এটা আলাদা হইল কিভাবে? বলে আদিম যুগ থেকে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীরা লোনার আর সোলার, আমরা যে হিজরি দিন গণনা করি এটা চন্দ্র মাস হিসেবে, আর সেম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যেটা শুরু হয়েছে, এই নামগুলোর আগের থেকেও সূর্যের হিসাবে এটা কি করা হইতো, গণনা করা হইতো। এই সূর্যের সাথে চন্দ্রের সারা বৎসরে ধরেন গড়ে 11 দিন কম হয়। একটার বৎসর হয় 365 দিনে, আর একটার হয় 354 বা 55 দিন। তো এইটারে যদি আপনি সেই হিজরি সন থেকে হিসাব করেন, তাহলে দেখবেন এই 1400 বছরে এই 15 বছর কি হয়, ডিফারেন্স হয়। তার মানে বাংলা সন হিসেবে আমাদের সামনে যেটা আসছে, এটাও মূলত কি হিজরি সনেরই একটা শাখা। একটা হচ্ছে সূর্যের হিসাব, একটা চন্দ্রের হিসাব। এখন এটাকে আলাদা করার প্রয়োজন হইল মোগল আমলে। কেন? মানুষ তাদের ট্যাক্স খাজনা দিত, ফসল যখন শেষ হইতো উঠাইতো তখন। তো এটা যখন চন্দ্রের সাথে হিসাব হয়, তখন এই হিসাবটা কি হয় না, মিলে না। এজন্য খাজনার হিসাব মিলাইতে গিয়া এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলোকে একটা দিন নির্ধারণ করা হয়েছে। এই হলো পহেলা বৈশাখ সৃষ্টির এবং সূচনার ইতিহাস। কিন্তু পহেলা বৈশাখ উদযাপনের ব্যাপারটা আসলো কোত্থেকে? আমরা সকলেই জানি বাংলাদেশে বিভিন্ন সিটি কর্পোরেশনে, পৌরসভায়, বিভিন্ন জায়গায় কর এবং ট্যাক্স আদায়ের উৎসব বা মেলা হয় কিনা বলেন? হয়। ইদানিংকালে আবার বিভিন্ন ভূমি অফিসের সামনে গেট করে বিভিন্ন সেবার নামে একটা কর্মসূচি আরম্ভ হয়েছে। তো ওই মোগল আমলে এই বাংলাদেশের এই ট্যাক্স করের হিসাব একটা, আরেকটা ছিল বাঙালি হিন্দু যারা ছিল তাদের পূজাগুলো যত হয়, এই সমস্ত পূজাগুলো হয় কি হিসাবে? বাংলা মাস হিসেবে, বঙ্গাব্দ হিসেবে। কলকাতায় এখনো অনেক জায়গায় এই বাংলা ক্যালেন্ডারই, সরাসরি বাংলা ক্যালেন্ডারই কি করে চলে। এবং তাদের কাছে দেখবেন হিন্দু ভদ্রলোকদের কাছে বাংলার হিসাব, আমরা তো ক্যালেন্ডার দেখা, মোবাইল দেখা বলি যে আজকে বাংলা কত তারিখ, কিন্তু তাদের কাছে যারা প্রাচীন হিন্দু, বয়স্ক হিন্দু লোক, তাদের কাছে সব সময় ঠোঁটের আগায় ইংরেজির মতোই কি থাকে, বাংলা থাকে। এই যে গত কিছুদিন আগে ফাল্গুনী পূজা গেছে, এই ফাল্গুনী পূজা যাওয়ার পরে একেবারে মোটামুটি 7 মাসের একটা গ্যাপ আছে, এরপরে আবার একটার পর একটা তাদের পূজা হয়। তো এই সব হিসাবগুলো এবং ট্যাক্স খাজনার হিসাব মিলায়া এই বঙ্গাব্দ আরম্ভ হয়েছে। তো তখন তারা কি করত, চৈত্র মাসে যখন সব খাজনা দেওয়া শেষ হয়ে যেত, তখন যারা খাজনা নিত, সরকার বলেন, জমিদার বলেন, এরা খাজনা নিত। জমিদারি প্রথা ছিল, কোনো কোনো জায়গায় রাষ্ট্রীয় প্রতিনিধি ছিল, এরা মানুষের মধ্যে সিন্নি বিতরণ করত, মিষ্টান্ন বিতরণ করত, একটু আনন্দ করত। এই আনন্দের যে উদযাপনটা এই পর্যন্ত 100% ঠিক আছে। যেমন বাংলাদেশেও কোনো মানুষ যেদিন জমি রেজিস্ট্রি করে ওই দিন ভালো মন্দ খাওয়া দাওয়া করে কিনা বলেন? শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া করে না, ওই দিনের যে বিল আসে এটা অস্বাভাবিক বিল আসে, ইচ্ছা মতন খায়, যেহেতু জমি রেজিস্ট্রি হয়েছে। অথবা এই রকম কোনো কাজ হইলে এটা হইত। এই পর্যন্ত এটা সামাজিক আচার হিসেবে, সামাজিক অনুষ্ঠান হিসেবে ছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে এটাকে যেইভাবে একটা ঈদের মতো, একটা উৎসবের মতো রূপ দেওয়া হয়েছে,
আর এটার ভিতরে এমন একটা ইনজেকশন মেরে দেওয়া হয়েছে, সেটা কি? সেটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। এটা হচ্ছে বাংলাদেশে যদি 20 কোটি মুসলমান থাকে তাহলে 18 কোটি মুসলমানের উৎসব। আরও যে মাইনরিটি সম্প্রদায় আছে তাদের উৎসব, খ্রিস্টানদের কিছু আছে, হিন্দুদের কিছু আছে, বৌদ্ধদের কিছু আছে, ইহুদিদের আছে। কিন্তু সেকুলাররা চারুকলা ইনস্টিটিউট থেকে এমন একটা মেডিসিন দিল যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে বাঙালি হিসেবে আমরা এমন একটা উৎসব উদযাপন করতে পারি যেটা সার্বজনীন হয়, সবার হয়। শুনতে তো খুব ভালো শোনা গেছে, ঠিক কথা বলেন, ভালো শোনা গেছে কিনা? কিন্তু ঘটনা হচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো উৎসব, কোনো রাষ্ট্রকেন্দ্রিক কোনো ঈদ উৎসব বা এই ধরনের উৎসব, এটা কোনো রাষ্ট্রকেন্দ্রিক হয় না। এটা সচরাচর এটা রিলিজন কেন্দ্রিক হয়, ধর্মকেন্দ্রিক হয়। যেমন সাঁওতাল, গারো, বিভিন্ন জাতিরা উপজাতিরা কি উৎসব করে, কবে করে, ওইগুলোকে আমরা জানি? আমরা জানিও। এটাকেই সার্বজনীন রূপ দেওয়া গেছে। এখন সার্বজনীন রূপ দিতে গিয়া সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে হেফজখানার বাচ্চারা 3:30 বাজে উঠা পড়াশোনা করে। এইটা নিয়ে লেখালেখি হয় যে এটা অবৈজ্ঞানিক। ওই টাইমে মস্তিষ্ক রেস্ট থাকে, ওই টাইমে ঘুমাইলে পরে দিনের বেলা পড়লে ফায়দা হয়। অথচ আল্লাহ তাআলা বলে যে শেষ রাত্রে উঠা যদি আমার কদমে, কুদরতি কদমে সেজদা দেয় তাহলে দুনিয়ার সবচাইতে প্রিয় কাজ হয়। তাহলে আমি কি অবৈজ্ঞানিক জিনিস দেখব না যেন আল্লাহ তাআলার কথা দেখব? আরো আশ্চর্যের বিষয় হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্ক, তুরস্কের ইসলামী মূলনায়ক, সে বলতো যে সেকুলার হও, আধুনিক হও। আধুনিক হও মানে চেহারায় দাঁড়িয়ে থাকতে পারবে না, মাথায় টুপি থাকতে পারবে না। এভাবে পুরা মুসলিম সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের সমাজের মধ্যেও দিনের পর দিন এমনভাবে একটা আবহ তৈরি করা হয়েছে, ঘটক বললে আমাদের স্মৃতিপটে আসে মাথায় টুপি থাকবে, থুতনিতে অল্প একটু দাড়ি থাকবে, বগলের নিচে ছাতা থাকবে। রাজাকার বললে আমাদের মাথায় আসে যার উপরে টুপি আছে, থুতনিতে দাড়ি আছে। এমন নেগেটিভ ক্যারেক্টারগুলোকে দিনের পর দিন নাটক, সিনেমায় এমনভাবে মঞ্চায়িত করা হয়েছে, দুনিয়ার সর্বোচ্চ সম্মানিত, সবচেয়ে উৎকৃষ্ট নায়েবে রসুলদের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টির একটা সাংস্কৃতিক পায়তারা দিনের পর দিন অব্যাহত আছে। কথা বলেন ঠিক? এই যে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা বলে, পশ্চাৎপদ বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক বিষয়ে আপনারা দেখেন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম দীর্ঘদিন যখন খরতাপ চলতো, বৃষ্টি হয় না, তখন বিভিন্ন মানুষের উঠানে উঠানে গিয়া একটু পানি ঢাইলা কাদা বানায়া অনেক মানুষ গীত গাইতো, আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দে রে, এগুলো বলে মানুষের বাড়ির থেকে চাউল উঠাইতো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এইটা কি বৈজ্ঞানিক? আপনার কাছে কি এটা বৈজ্ঞানিক মনে হয়? ইসলামী সভ্যতা বাদই দিলাম, ইসলামিস্ট হিসাবে তো এটা বাতিল কাজ, কিন্তু এটা কি বৈজ্ঞানিক? বৈশাখ মাসে এসো হে বৈশাখ, এসো হে, বৈশাখ কি আসার জিনিস? কথা বলেন, বৈশাখ কি আসার জিনিস? তাহলে এটা কি বৈজ্ঞানিক হয়? রাষ্ট্রের সবচাইতে সর্বস্বীকৃত দামি ভার্সিটির একটা সংস্থা থেকে, একটা ইনস্টিটিউট থেকে এত বড় অবৈজ্ঞানিক কাজ হয়, ওইটা অসুবিধা হয় না যদি দাড়ি টুপিওয়ালারা বিজ্ঞানসম্মত কোনো এবাদত করে ওইটা নিয়ে সারা সেকুলার পাড়ায় চুলকানি আরম্ভ হয়ে যায়। কথা বলেন ঠিক? তারপরে আরো কত অবৈজ্ঞানিক দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাইছি তাদের ভাষার ভিন্নতা দিয়া। তার মানে আমি বাংলাদেশি, আমি যে বয়ান করতেছি আমি বাংলাদেশি বোঝার জন্য এই বয়ানটাই কি যথেষ্ট। এখানে যদি একজন চাইনিজ আইসা আমাকে চায়নার প্রশ্ন করে, আমরা সকলেই বুঝবো এই লোকটার বাড়ি কোথায়, চীনে। তার মানে মানুষের জাতি ভাগ হয় কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। ওয়াল্লাযী খালাকাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। এবার আসেন, আমেরিকার বিড়াল
কি ইংরেজিতে মেও বলে? কোন ভাষায় মেও বলে? মেও। চায়নার বিড়াল, বাংলাদেশের বিড়াল। তার মানে বিড়ালের কোনো শ্রেণী গোষ্ঠী, জাতি, জাতীয়তাবাদ নাই, আছে? নাই। কিন্তু এইখানেও আবার সেকুলাররা বলবে যে হুজুর বিড়ালের তো জাতীয়বাদ আছে। কেন? আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের বিড়ালকে লন্ডন থেকে আনতে গিয়া তার নামে ভিসা হইতে হয়েছে, তার নামে পাসপোর্ট ইস্যু হয়েছে। সেটা জাতীয়তাবাদের কারণে। সেটা কেন? সেটা হচ্ছে বিমানের বডির ভিতরে আনাম কোনো প্রাণী বহন করার কোনো কি নাই, সিস্টেম নাই। ওই সিস্টেমের কারণে এটা করতে হয়েছে। তার মানে এই বিড়াল লন্ডনই এখন এসে বাংলাদেশে এসে ন্যাশনাল কার্ড বানাইতে হবে, এরকম কোনো ঘটনা। কথা বুঝে আসছে? আমাদের তো দোষের অভাব নাই। গতকালকে বিসিএস পরীক্ষা গেছে, বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন আমার মোবাইলে আছে। ওইটাতে আমার এক বাল্যবন্ধু আছে, বাংলাদেশ বেফাক বোর্ডের কর্মরত। সে বিসিএস এর ওই বাংলা প্রশ্নে 2-3টা ভুল ধরে কালকে পোস্ট করছে। তখন লেখছে যে এটা যদি কোনো হুজুর করতো তাইলে বলতো এই হুজুর দিয়ে কিছু হয় না, না জানে ইংলিশ, না জানে বাংলা, আছে শুধু আরবি আর উর্দু দিয়ে। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ বিসিএস ক্যাডার হওয়ার উপরে তো আর কোনো রাষ্ট্রীয় স্বীকৃত শিক্ষা নাই, আছে? এরপরে থাকলে পিএইচডি থাকে, আন্তর্জাতিক শিক্ষা থাকে। ওই প্রশ্নের এই দশা। যত দোষ আছে সব দাড়ি আর টুপির, তাদের কোনো দোষ নাই। যদি বিড়াল, যদি কুকুর, এগুলো কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় পরিচয় না হয়, তাহলে শ্রীলঙ্কার পেঁচা, ইন্ডিয়ান পেঁচা, উইগুরের পেঁচা, মিয়ানমারের পেঁচা আর বাংলাদেশি পেঁচার মধ্যে কি আপনি কোনো তফাৎ দেখেন? যদি কোনো পশু পাখির মধ্যে তফাৎ দেখতে হয় তাহলে একমাত্র ময়না টিয়ার মধ্যে দেখা যায়। কেন? তারা 2-1টা বাংলা শব্দ বলতে পারে। আমি বিলিভ করি হয়তো তাদেরকে 2-1টা আরবি শব্দ শিখাইলে ওইটাও কি করতে পারবে, বলতে পারবে। যদি বৈশাখ, প্রথম কথা হচ্ছে মঙ্গল দেওয়ার মালিককে। কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। কোরআন শরীফের কয় পারার প্রথম পৃষ্ঠা, একদম পৃষ্ঠার প্রথম আয়াত, 8 পারা না? কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। 11 পারার 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠা। আমাদেরকে ফায়দা দেওয়ার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক কে? আল্লাহ। মানলাম, বিষয়টা খুব সুন্দর দেখা যায়। এখন কিন্তু আবার একটা জিনিস মডিফাই হয়েছে, মঙ্গল শোভাযাত্রার নাম কি হয়েছে? পরিবর্তন হয়েছে। যাক, এটা ভালো না খারাপ না পুরান বোতলে নতুন ঔষধ, সেইটা পরের আলাপ। মঙ্গল দেওয়ার মালিক একমাত্র কে? রাস্তায় হাইটা মঙ্গল কামনা করা, এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? অবৈজ্ঞানিক। অতীতের যারা প্রকৃতি পূজারী ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মুশরিক ছিল, তারা এরকম সূর্যের কাছে এটা কামনা করত, চন্দ্রের কাছে কামনা করত, গ্রীষ্মকালের কাছে কামনা করত, নদীর কাছে কামনা করত। সেই পিছনে পৌঁছায় দিতেছে তোমাদের এই চারুকলার বৈজ্ঞানিক বিষয়, আধুনিক বিষয়। আর আমরা যারা আধুনিক না, আমরা যারা পিছনের মানুষ, আমরা বলতেছি যে চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। বাঙালি একটা সংস্কৃতির মধ্যে, সর্বদলীয় সংস্কৃতির মিছিলের মধ্যে পেঁচা আসলো কেন? তাই না? পেঁচার সাথে কি বাংলাদেশের ন্যাশনাল কার্ড আছে? পেঁচা যে বাংলাদেশি প্রাণী, পৃথিবীর আর কোনো জায়গায় কি পেঁচা নাই? এটা এইখানে আসলো কেন? মূল বিষয় বুঝেন মুসলমান। এই যে বৈশাখ আকবরের আমলে যেটা হইতো, অথবা এখনো যদি আপনারা ব্যবসায়ী হন, ব্যবসায়ী হওয়ার কারণে যদি হালখাতা করেন, এই দিন যদি আপনার পুরো 1 বছরের বকেয়া টাকা কিছু আদায় আসে, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। কিন্তু কলকাতা থেকে, বাউন্ডারির ওই পাশ থেকে যেই সভ্যতা সংস্কৃতির আড়ালে কুফর শিরক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে মুসলমান একবার নয় 100 বার প্রত্যাখ্যান করে। কথা বলেন ঠিক না? আমরা জানি, আমরা যে বললাম সৌভাগ্য আর দুর্ভাগ্য দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিককে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে কল্যাণ অকল্যাণ দেয় হচ্ছে লক্ষ্মী দেবতা। এই লক্ষ্মী দেবতার স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। তার 6 কন্যা, পদ্মা, পদ্মালয়া, কমলা। আফসোসের বিষয়, মুসলমান মহিলাদের নামও কমলা। কথা বলে না, আছে না নাই? আল্লাহ, কত নাম যে! এই যে
মুফতি তারেক ভাই বসা, এরপরে আরো আমাদের ইমাম সাহেবরা আছে। রব্বি শব্দের অর্থ কি? আমার রব। রব্বি মানে কি? আমার রব। আমরা প্রচুর ছেলেদের নাম দেখি রাব্বি রাখছি, আছে না নাই? আই সুবহানাল্লাহ। এখন আবার যখন আমরা বলি যে ইসলাম, এই মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা মনে করে যে আরবিতে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, বাস এটা একটা সুন্দর নাম। কোরআনে তো ফেরাউনের নামও আছে, কোরআনে ফেরাউনের নাম নাই। বাইতুল খালা হাদিসে আছে, তো বাইতুল খালা শব্দের অর্থ কি? বাথরুম। তাহলে এটাকে আমি নাম রাখবো? এখন আবার যে আধুনিকতা শুরু হয়েছে, এমন ভাবে আলিফ মিম সিন মিলায় একটা নাম দেয়, দিয়া বলে হুজুর এটার অর্থ বলে। এটার অর্থ না পাওয়া যায় ডিকশনারিতে, না পাওয়া যায় গুগলে। মানে কেন? ওই যে আনকমন হয়েছে। আরে ভাই, অথচ মিম বাদ ইসমুহু আহমদ, দুনিয়ার সবচেয়ে দামি নাম হচ্ছে মুহাম্মদ, সবচেয়ে দামি নাম হচ্ছে আব্দুর রহমান, সবচেয়ে দামি নাম হচ্ছে আব্দুল্লাহ। সেটার প্রতি কোনো আগ্রহ নাই। আগ্রহ আছে কিসের প্রতি? আনকমন হওয়ার প্রতি। তো বিষ্ণু দেবতা, লক্ষ্মী দেবী, তাদের মেয়েদের যে নামগুলো, এই নামে সুরভি, এই নামে মুসলমানও নাম রাখে, না আমাদের জন্য বিরাট বড় দুর্ভাগ্যের। অথচ আপনারা জানেন, এই যে নামের সংঘাত এড়ানোর জন্য সারা দুনিয়াতে কোনো পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে এই সিস্টেম নাই যে মোহাম্মদ আব্দুর রহমান এই নাম নাই, আরবে এই নাম নাই। হয় পাইবেন শুধু মোহাম্মদ, না পাইবেন শুধু আব্দুর রহমান। এতো বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে কি আছে? মোহাম্মদ এটা, মোহাম্মদ এটা। এটা কিন্তু হাদিসে, কোরআনে কোথাও এই সিস্টেম নেই। তাহলে এটা আসলো কোত্থেকে? এটা আসছে ভারত উপমহাদেশে। হিন্দুদের আধিক্যতা যখন ছিল, তখন তাদের নামের শুরুতে শ্রী শ্রী লাগাইতো, এইটা ওইটা লাগাইতো। সেই জায়গা থেকে যখন মুসলমানরা একটা সিদ্ধান্ত নিল যে তাদের নামের সাথে আমাদের, যেমন একজন সুমন, একে শ্রী সুমন না মোহাম্মদ সুমন, বা মণ্ডল, কি মণ্ডল, শ্রীমণ্ডল না মোহাম্মদ মণ্ডল, এই তফাতের জন্য এই মোহাম্মদের সংস্কৃতিটা আলাদা নাম হওয়ার পরেও এটা আমরা এখন নামের অংশ হিসেবে কি করি? ব্যবহার করি। তাহলে ওই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা, হিন্দু ধর্মমত অনুযায়ী। তাহলে লক্ষ্মী দেবীর বাহন পেঁচার এইখানে মঙ্গল শোভাযাত্রায় কাজ কি? তার মানে তোমরা যে শোভাযাত্রা করে মঙ্গল কামনা করো, এটা আমার আল্লাহর কাছে কামনা করো না, সেই লক্ষ্মী দেবীর কাছে কামনা করো। ইচ্ছায় অনিচ্ছায় কিছু মূর্খ মুসলমানের সাথে জড়িত হয়ে নিজের অজান্তে নিজের ইমানকে ধ্বংস করে দিতেছে। এই হচ্ছে মুসলমানদের সমস্যা। এইভাবেই দিবসগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বড় আশ্চর্যের বিষয়, এগুলো বললে আমাদেরকে বলবে যে আমরা পাকিস্তানি। আমরা কি? পাকিস্তানি। বলবে আমরা বাংলা সংস্কৃতির বিরুদ্ধে, আমরা অমুক কিছুর বিরুদ্ধে। মানে দমানোর জন্য, আটকানোর জন্য এহেন কোনো কাজ নাই যেটা। যেমন গত আর এই সাংস্কৃতিক মন্ত্রণালয়টা এমন মানুষের কাছে থাকে যার সাথে ধর্মের সাথে মনে করেন 360 ডিগ্রি দ্বিমতলা ব্যক্তি। যেমন গত ট্রামে ছিল ইনু সাহেব যে কতটা ধার্মিক এটা বলার জন্য বয়ানের দরকার আছে? সারা বাংলাদেশে তার কয়টা কর্মী আছে বলে, কিন্তু ওই যে হুজুরদেরকে জঙ্গি বলতে পারবে কথায় কথায়, ইসলামকে ঠিক মতন বাটাম দিবে, এইটাই তার ছিল যোগ্যতা, তার মন্ত্রী হওয়ার যোগ্যতা। কিন্তু আমরা বলতে চাই যে আপনারা যত কিছুই করেন, এই দেশে 4.5 লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ মসজিদ আছে? এর মধ্যে কমপক্ষে 3.5 লাখ মসজিদও তো হক্কানি আলেমদের দখলে আছে। তোমরা যতই সংস্কৃতি চাপায় দিতে চাও, এই মসজিদগুলোই হচ্ছে আমাদের সবচাইতে বড় মিডিয়া। এগুলোর কারণে আমরা দেখি 14 ফেব্রুয়ারি আগের মতো আর প্রবণতা পায় না, 21 ফেব্রুয়ারি সে আগের মতো আর মানুষ অপসংস্কৃতিতে জড়ায় না। ঠিক তদ্রুপ মাঝখানে আল্লাহর কি মেহেরবানি, কয়েক বছর পহেলা বৈশাখ রমজানের ভিতরে পইরা এটার আবেগের মধ্যে কিছু পানি পড়ে গেছে। কথা বলেন ঠিক না? ইনশাল্লাহ এই যে এটা চুপায় গেছে, এই যে এটা ডাইবা গেছে, এই সমস্ত অপসংস্কৃতি বাংলাদেশের মুসলমান আর কোনোদিন গ্রহণ করবে না ইনশাল্লাহ। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এই সংস্কৃতির নামে, সভ্যতার নামে এই যে আলেম ওলামাদেরকে ফাঁসানো হয়, এই কথা বললে আরো লম্বা হবে কথা। এই যে হোলি আর্টিজানের যে ঘটনা,
এই যে একটা জঙ্গিবাদ বলেন, সন্ত্রাস বলেন, সেইখানে কয়জন মাদ্রাসার আলেম পাওয়া গেছে বলেন? এই কথা তো, এই ইতিহাসটা তো বাংলাদেশের সমস্ত পত্রিকা নথিপত্রে আছে না নাই? আশ্চর্যের বিষয় হলো সেখানে প্রথম আলোর মালিক পক্ষের ছেলেদের নামও আছে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, সবচেয়ে বড় কথা কি জানেন? আমাদেরকে সাংস্কৃতিকভাবে ব্রিটিশরা ডুবায়া গেছে দিনের পর দিন এই দাড়ি টুপিরে। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুঃখের জায়গা। না হলে 14 বছর 15 বছর পড়ার পরে একজন আলেম যদি হুজুরগিরি করে, তাহলে তার জীবনের মান কি, তার চাকরির সিকিউরিটি কি? আর সেম সময় পড়ালেখা করলে একজন জেনারেল শিক্ষিত লোকের সিকিউরিটি কি, তার জীবনযাত্রার মান কি? একটু হিসাব মিলায় দেখেন, কত নির্যাতিত আলেম ওলামা এই দেশে, কত নিগৃহীত আলেম ওলামা এই দেশে। আপনারা মুখে বলবেন, যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে একজন ডাক্তার সমাজের জন্য বেশি কার্যকরী না একজন আলেম বেশি কার্যকরী, এর উত্তর হবে কি বলেন? কোনো মানুষ যদি চিকিৎসার অভাব বোধ করে, তাহলে সর্বোচ্চ সে চিকিৎসার অভাবে কি যাবে? মারা যাবে। কিন্তু কসম খোদার, কোনো মানুষ যদি ইমানের অভাব বোধ করে, তাহলে সে শুধু মারা যাবে না, অনন্তকাল জাহান্নামে জ্বলবে। ঠিক কিনা বলেন? তাহলে ডাক্তার এই 60 বছরের 70 বছরের জীবনকে একটু আরামদায়ক করে। কোন ডাক্তার কি 5 মিনিটের হায়াত দিতে পারে? ডাক্তার 5 মিনিট হায়াত দিতে পারে না। সে শুধু জীবনকে একটু আরাম প্রিয় করায় দিতে পারে, শরীরে একটু শান্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে মাত্র, মাধ্যম হইতে পারে মাত্র। যেই মানুষগুলো আপনাদের ইমানের পাহারাদার, যেই মানুষগুলো দিনের পর দিন আপনার মা বাবার জন্য দোয়া করে, যেই মানুষগুলো এই সমাজের মানুষের ইমান রক্ষার কাজে থাকে, তাদের সামাজিক অবস্থানটা কোথায় আছে দেখেন। আমার তো মনে চায় চিৎকার করে পরবর্তী প্রজন্মরে বইলা যায় যে আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানান, এমন এবিলিটি যার আছে সেই আলেম বানান, যার সন্তানের হুজুরগিরি করতে হবে। এমন যার এবিলিটি আছে সে আলেম বানান। বলেন, আমাদের স্কুলের রেজাল্ট থেকে দেখেন, একদম প্রাইমারি থেকে তারপরের রেজাল্টের ছেলে পেলেদের লাইফ স্টাইল কি আর আমাদের লাইফ স্টাইল কি সিকিউরিটি আছে বলেন? একজন আলেম এক জায়গায় 40 বছর থাকার পরেও শুধুমাত্র সেইখানকার মানুষের ইচ্ছার আর অনিচ্ছার উপর নির্ভর করে তার থাকা না থাকা। বলেন, যে লোকগুলো গ্রাজুয়েটি অর্জন করে, যদি সিস্টেম হইতো যে অমুককে আমাদের পছন্দ হয়েছে, এর জন্য কোনো টিউনুর শরণাপন্ন হইতো, তার মাধ্যম হয়ে একটা কাগজ হয়ে আসতো, তাহলে বিদায়ের সময় আবার এটা হইতো। কিন্তু আছে কি সেই ব্যবস্থা? নাই সেই ব্যবস্থা। আমাদের সমাজ সেই ব্যবস্থা রাখে না। ওই ব্রিটিশদের আমল থেকেই এমন একটা সিস্টেম করা হয়েছে যে আলেম শুনলে বোঝা যাবে এটা হতদারিদ্র, আলেম শুনলে বোঝা যাবে সে মানুষের কাছে মুখাপেক্ষী, সে মানুষের কাছে দ্বারস্থ। আরো দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যাদের কাছে মনে হয় যে এটা খুব মামুলি ব্যাপার, তাহলে নিজের ফ্যামিলিতে একজন আলেম বানায় দেখেন যে এটা কত মামুলি ব্যাপার, এটা কত সহজ। একটু দেখেন, এটা মানে এটা একটা কষ্টের কথা যে বানায় দেখেন না একজন আলেম হওয়া কি আসলেই সহজ কিনা। সেই হেফজ পড়তে 4-5 বছর, কত ত্যাগ, কত তিতিক্ষায়, দীর্ঘ পড়াশোনা। এই মানুষগুলোর একটা দুর্বলতা হলো এই যে এই মানুষগুলো দুনিয়ার সার্টিফিকেটটা অর্জন করে নাই, এটাই তার অপরাধ। এই অপরাধে আজকে আমাদের সমাজ কি হয়, সেই রাষ্ট্রের উপর থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু এটা আল্লাহর কসম করে বলি, এটা কিন্তু শুধু কোনো মহল্লা কেন্দ্রিক কথা না, এটা সারা সমাজ নিয়ে কথা, এটা সারা কি নিয়ে কথা, পুরো সিস্টেম নিয়ে কথা। কেউ আবার ভুলে কষ্ট পায় না যে আমরা ওনারা এত আদর করি, মোহাম্মদ। আমি আপনাদের আদর নিয়ে আমি বলতেছি, আমি পুরো সিস্টেমের কথা বলতেছি, পুরো প্রজন্মের কথা বলতেছি। দেখেন, একজন আলেম নির্বাচিত হয়ে আর সংসদ চত্বরে গিয়েও তার জঙ্গি শুনতে হয়, তাহলে কত দুর্ভাগ্য আমাদের বলে। সেটা আমি বলতেছি, সেই কষ্টের জায়গাটা আমি বলতেছি। এজন্য বিনীত আহ্বান করবে, যারা বড় বড় ব্যবসায় আপনারা আপনাদের ছেলেদেরকে আলেম বানান, যাদেরকে আল্লাহ পাক সেই ওয়াসাআত দিয়েছে, সেই সচ্ছলতা দিয়েছে, আপনাদের ছেলেদেরকে আলেম বানান, যাতে করে তাদের আর হুজুরগিরি নির্ভর জীবনযাপন করতে না হয়। তাহলে দেখেন আলেমদের দিয়া কত কাজ হয়। কিন্তু মানুষের জীবনে আর্থিক চাপটা একটা বিরাট চাপ। এই চাপে যখন থাকে মানুষ, সামাজিক চাপে যখন থাকে মানুষ, তখন সে তো সিনা টান করে যে কোনো কথা বলতে পারবে না। এটা তো স্রোতের বিরুদ্ধে কথা, যে কোনো কথা সে বলতে পারবে না। এর জন্য যাদেরকে আল্লাহ পাক সচ্ছলতা দিয়েছেন, দোয়া করি
ওই সমস্ত বড় বড় ফ্যামিলির থেকে আল্লাহ পাক আলেম সম্প্রদায় বেশি জন্মদান করেন, সকলে বলে আমিন। তাহলেই সমাজ পরিবর্তন হবে। আর আজকের মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলার সামনে যেহেতু হিসাব দিতে হবে, সুতরাং বিভিন্ন দিবসের নামে, বিভিন্ন অপসংস্কৃতির নামে আমাদের সামনে যা আসবে এগুলোর থেকে যাতে আমরা আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল